আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে পিপিলিকা থেকে শুরু করে সবচাইতে ছোট প্রাণী পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, এমনকি গাছপালা থেকে শুরু করে সমুদ্র, পাহাড়, মানুষ, জিন, শয়তান থেকে শুরু করে মানুষের জীবনে যা প্রয়োজন, আপনার সংসার কিভাবে চালাবেন, পার্লামেন্ট কিভাবে চালাবেন, আপনার মেয়েকে কতটুকু সম্পত্তি দিবেন, ছেলেকে কতটুকু সম্পত্তি দিবেন, কেউ যদি চুরি করে চোরের শাস্তি কি হবে, কেউ যদি মানুষ হত্যা করে মানুষ হত্যার শাস্তি কি হবে, নাকে আঘাত করলে কতটুকু শাস্তি দিতে হবে, কানে আঘাত করলে কতটুকু শাস্তি দিতে হবে, কতটুকু জখমের জন্য কতটুকু জখম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে খুলে খুলে সমস্ত বিষয় বর্ণনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইয়েমেনের বাদশাহ আব্রাহা, এই সূরাটির শানে নজুল হলো ইয়েমেনের বাদশাহ আব্রাহা দেখলো মক্কায় হজকে কেন্দ্র করে, মক্কাতে তামাম বিশ্বের মানুষেরা আছে হজ করার জন্য। আর এই হজ্জের সময় মক্কাতে এত বেশি পরিমাণে ব্যবসা হয়, বাণিজ্য হয়, সারা বছরের ইনকাম শুধুমাত্র হজ্জের মৌসুমেই হয়ে যায়। এজন্য বাদশাহ চিন্তা করলো, ইয়েমেনের বাদশাহ চিন্তা করলো মক্কায় এত বেশি পরিমাণে ব্যবসা হয়, এই ব্যবসাটা আমার দখলে নিতে হবে। এজন্য সে চিন্তা করলো ব্যবসাটা দখল করার জন্য কি করা যায়। ব্যবসাটাকে দখল করতে হলে এই মক্কায় তামাম বিশ্ব থেকে মানুষেরা হজ করতে আসে, এই হজটাকে আমার ইয়েমেনে নিয়ে যেতে হবে। যদি আমার ইয়েমেনে নিয়ে যেতে পারি তাহলে সমস্ত মানুষেরা মক্কাতে আর হজ করতে যাবে না, আমার ইয়েমেনে হজ করতে আসবে, আর মক্কার সমগ্র ব্যবসাগুলো আমার দখলে চলে আসবে। আমার বন্ধুগণ, এই চিন্তা করে ইয়েমেনের বাদশাহ আব্রাহা নিজে একটা ঘর নির্মাণ করেছে, যাকে বলা হয় গির্জা। এই বিশাল বড় একটা গির্জা নির্মাণ করে তামাম বিশ্বে ঘোষণা করে দিল, আগামী বছর থেকে মক্কাতে কেউ হজ করতে যেতে পারবে না, আগামী বছর থেকে হজ করার জন্য আমার ইয়েমেনের গির্জায় আসা লাগবে। তামাম বিশ্বের বড় বড় বাদশাহেদের কাছে চিঠি লিখল, চিঠি লিখে জানিয়ে দিল আপনাদের জনগণকে আমার ইয়েমেনে পাঠাবেন। কিন্তু মক্কার লোকেরা যেহেতু কাবাঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে কাবাঘর নির্মাণ করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের বংশধর হিসেবে মক্কার লোকেরা নিজেদেরকে গর্ববোধ করত। এই জন্য তারা এটা পছন্দ করে নাই, তারা সিদ্ধান্ত নিল হজ করার জন্য তারা ইয়েমেনে যাবে না, বাদশাহ আব্রাহার গির্জাতে তারা হজ করতে যাবে না, তারা মক্কাতেই হজ করবে। এখন ইয়েমেনের বাদশাহ চিন্তা করে দেখল মক্কার লোকেরা তো আসবে না, তাহলে কি করতে হবে, মক্কার কাবাঘরকে ভেঙে ফেলতে হবে। মক্কার কাবাঘরকে যদি আমি ভেঙে ফেলি, মক্কাতে যখন কাবাঘর থাকবে না তখন মক্কাতে আর কেউ হজ করতে যাবে না, মক্কার লোকেরাও আমার গির্জায় হজ করতে আসতে বাধ্য হবে। এই চিন্তা করে বাদশাহ আব্রাহা তার নিজের গির্জার মধ্যে, তাফসিরে এসেছে, নিজের লোক দিয়া পায়খানা করাইছে। নিজের লোক দিয়া পায়খানা করিয়ে সে মক্কার লোকদের উপরে দোষ চাপিয়ে দিয়েছে যে মক্কার লোকেরা আমার গির্জাকে নাপাক করে দিয়েছে, পায়খানা করেছে, সুতরাং কাবাঘরকে আমি রাখবো না, কাবাঘরকে আমি ভেঙে ফেলব। আমার বন্ধুগণ, এই ঘোষণা দেওয়ার পরে 60,000 সৈন্যবাহিনী এবং 13টা হাতি, 13টা হাতি নিয়া 60,000 সৈন্যবাহিনী নিয়া বাদশাহ আব্রাহা মক্কার দিকে রওনা করেছে, কাবাঘরকে ভেঙে ফেলবে। যখন রওনা করেছে, পথিমধ্যে জু নফর নামক গোত্র, তারা যখন দেখলো কাবাঘর আল্লাহর ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুজনে নির্মাণ করেছেন, আমরা জীবিত থাকতে বাদশাহ আব্রাহা সেই ঘর ভেঙে ফেলবে, এটা হতে পারে না। তারা কি করলো, বাদশাহর সাথে যুদ্ধ লেগে গেল কাবাঘরকে রক্ষা করার জন্য। কিন্তু এই 60,000 সৈন্যবাহিনীর সাথে জু নফর গোত্র লড়াই করে পারল না, তারা পরাজয় বরণ করল।
তাদেরকে পরাজিত করে বাদশাহ সামনের দিকে যখন এগোতে লাগলো, কাসআম এলাকায় যাওয়ার পরে কাসআম এলাকার লোকজন আবার বাদশার সাথে যুদ্ধ বেঁধে গেল। তারা বলছে, আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকতে কাবাগরের উপরে কোনো হামলা হবে এটা আমরা হতে দেব না। কিন্তু এই 60,000 এত বিশাল বাহিনীর সাথে কাসআম গোত্রের লোকেরাও লড়াই করে পারল না, তারাও পরাজয় বরণ করল। যখন দুইটা গোত্র দুইটা জায়গা থেকে পরাজয় বরণ করল, বাদশার মনে সাহস এবং অহংকার আরো বেড়ে গেল। আর মক্কার লোকদের কাছে যখন সংবাদ এসেছে বাদশাহ আব্রাহা আসতেছে, কাবাগরকে ভেঙে ফেলবে, এবং প্রতিমধ্যে বাদশাহ আব্রাহার সাথে দুইটা লড়াই হয়েছে, এই দুইটা লড়াইয়ে বাদশাহ বিজয়ী হয়েছে, মক্কার মানুষের ভিতরে বিরাট একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। কেননা মক্কাতে তখন সৈন্যবাহিনী ছিল মাত্র 12 থেকে 13,000। মক্কাতে সৈন্যবাহিনী ছিল, তাফসিরে এসেছে তখন 12 থেকে 13,000। আর বাদশাহ আব্রাহা রওনা করেছে 60,000 সৈন্যবাহিনী নিয়ে। কি করে সম্ভব তাদের সাথে মোকাবেলা করে? বাদশাহ আব্রাহা মক্কার কাছাকাছি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের 200 উট দখল করেছে। আরো বিভিন্ন লোকদের পশুগুলো দখল করে নিয়ে সে মক্কাতে একজন দূত পাঠিয়ে বলছে যে আমরা মক্কার লোকদের সাথে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করবও না, আমাদের উদ্দেশ্য হলো আমরা কাবাগরকে ভেঙে ফেলব। মক্কার লোকেরা যদি কাবাগরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে তাহলে তাদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে। আর যদি তারা কাবাগরকে রক্ষার জন্য এগিয়ে না আসে তাদের সাথে কোনো লড়াই হবে না, আমরা কাবাগরকে ভেঙে শেষ করে দিয়ে আমরা আবার ইয়েমেন থেকে এসেছি, আমরা ইয়েমেনে চলে যাব। এই সংবাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে একজন দূত পাঠিয়েছে, এবং দূত গিয়ে বলছে বাদশাহ আপনাকে যাওয়ার জন্য ডেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তখন ছিল মক্কার সর্দার, কাবাগরের সমস্ত চাবিগুলো ওনার হাতে থাকত। তিনি যখন বাদশাহ আব্রাহার কাছে গেলেন, বাদশাহ আব্রাহার কাছে যাওয়ার পরে বাদশাহ আব্রাহা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে, তুমি এখানে কেন এসেছো? আব্দুল মুত্তালিব বলছে, তোমার লোকেরা আমার 200 উট দখল করে নিয়েছে, আমার উটগুলো ফেরত দাও। বাদশাহ আব্রাহা বলতেছে, কি ব্যাপার? তুমি নাকি মক্কার সর্দার, মক্কার কাবাগরের সমস্ত চাবিকাঠি নাকি তোমার হাতে থাকে, সবাই তোমাকে মক্কার সর্দার বলে মেনে নেয়, কিন্তু তুমি তোমার উটের কথা বলতেছো, কিন্তু তোমাদের পূর্বপুরুষদের ধর্মের প্রাণ কেন্দ্র কাবাগর, সেটাকে যে আমি ভেঙে ফেলবো ঘোষণা দিয়েছি তামাম বিশ্বের মধ্যে, তুমি তো কাবাগর নিয়ে একটা কথাও বললে না, তুমি শুধু তোমার উটের কথা বললে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলছেন, এই 200 উটের মালিক হচ্ছি আমি, আর কাবাগরের একজন মালিক আছে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আব্দুল মুত্তালিব বলছে কাবাগরের একজন মালিক আছে, তিনি তার ঘরকে রক্ষা করবেন, আর আমি উটের মালিক, উট আমাকে ফেরত দাও। বাদশাহ আব্রাহা বলছে, কাবাগরকে আজকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ক্ষমতার দাপট, ক্ষমতা যখন হাতে আসে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর গুণকীর্তন করছে। ফিস সামা, সামাউন মানে হলো আকাশ, ওয়াতি ওয়া মা ফিল আরদ, আরদুন মানে হচ্ছে পৃথিবী। আকাশের মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর প্রশংসা করছে। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি স্তরে স্তরে 7টি আকাশ সাজিয়ে রেখেছেন। স্তরে স্তরে বিজ্ঞানীরাও বলছে এই আকাশের উপরে আরো 6টা আকাশ রয়েছে, কিন্তু বন্ধুগণ আমার, আমরা যেটা দেখতে পাই উপরে ওটা মূলত আকাশ না। বিজ্ঞান বলছে এটা হচ্ছে মেঘমালা, প্রথম আকাশ আরো উপরে। হাদিসে নবীজি বলছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 7টা আকাশ এভাবে স্তরে স্তরে সাজিয়ে রেখেছি। তোমরা তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে, তাকিয়ে দেখো আমার আকাশের মধ্যে, তোমরা কোনো ভুল পাবে না, কোনো জোড়াতালি পাবে না, কোনো খুঁটি পাবে না। খুঁটিবিহীন জোড়াতালিবিহীন 7টা আকাশ আমি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি। তোমরা তাকিয়ে দেখো, কোনো ভুল তোমরা খুঁজে পাবে না। আবার তাকাও, দৃষ্টি ফিরিয়ে নাও, আবার তাকাও, দৃষ্টি ফিরিয়ে নাও। দেখতে দেখতে তোমাদের চোখ ক্লান্ত হয়ে যাবে। আমার আকাশের মধ্যে কোনো ভুল তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আদেশ করছেন তোমরা আমার আকাশের দিকে তাকাও। এই আয়াতে কালিমা পড়ার পরে আমি আকাশের দিকে তাকালাম, এই আয়াতটি নিয়ে একটু গবেষণা করলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম আসলেই বেশি সময় তাকিয়ে থাকা যায় না, দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসে। কেউ যদি সৃষ্টিকে নিয়ে ভাবে, চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবলে পরে তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়েরা, এই যে খুঁটিবিহীন এই মসজিদের ছাদের জন্য দেখুন কতগুলো পিলার দেওয়া হয়েছে, খুঁটি দেওয়া হয়েছে, অথচ এত বড় আকাশ তাম বিশ্বকে ঘিরে আছে এবং ওইটার উপরে আরো 6টা আছে, টোটাল 7টা। আল্লাহ বলছেন তোমরা এগুলো নিয়ে ভাবো, একবার তাকিয়ে দেখো। কিন্তু ভাইয়েরা, আপনি কি কখনো আকাশকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন? একটা মিনিট কি আপনি আকাশ নিয়ে ভেবেছেন? যে আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে স্থাপন করে রেখেছেন, যেখানে কোনো জোড়া নাই, কোনো তালি দেওয়া নাই, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন এত সুন্দর করেছি আল্লাহ রাব্বুল আলামিন। আকাশটাকে সুন্দর করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আমার তাসবিহ পড়ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এতে কি বোঝা যায়? আকাশে গ্রহ, চন্দ্র, নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ছে। জমিনে যা আছে, ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আরদ মানে পৃথিবী, পৃথিবীর মধ্যে যা আছে, তরুলতা, গাছপালা, তারপরে পশু পাখি বলেন, সমুদ্রের মাছ বলেন, আমরা তো পানির কিচিরমিচির আওয়াজ শুনতে পাই, কিন্তু মূলত এই পানিগুলো কার তাসবিহ পড়ছে? সবাই বলেন কার তাসবিহ পড়ছে? আল্লাহর তাসবিহ পড়ছে। আমার ভাইরা, বাদশাহ আব্রাহা ক্ষমতার দাপটে এগুলি সব ভুলে গেছে। সে বলছে যে এই কাবাঘরকে আজকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার কথা শুনে কিছুই বললেন না, না বলে ওনার 200 উট নিয়ে উনি মক্কাতে ফিরে গেলেন এবং মক্কার সমস্ত লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন এই বিশাল বড় বাহিনীর সামনে আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা তাদের সাথে লড়াই করে পারবো না। চলো আমরা কাবাঘরের দরজায় ধরে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করে আমরা মক্কা ছেড়ে চলে যাই। লোকেরা তাই করলো। মক্কার লোকদেরকে আব্দুল মুত্তালিব জড়ো করলো এবং কাবাঘরের দরজার মধ্যে হাত দিয়ে, ঘটনাটি ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে। তো কাবাঘরের দরজায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে তারা সবাই পাহাড়ে উঠে গেছে। অথচ তাফসিরে এসেছে তখনও 360টা মূর্তি ছিল কাবাঘরের ভিতরে। তারা ওই সময়টাতে মূর্তির কাছে সাহায্য চাইতো, কিন্তু ওই কঠিন বিপদের দিনে সবাই মূর্তির কথা ভুলে গিয়ে এক আল্লাহর কাছে সবাই সাহায্য চাইতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা
আল্লাহর কাছে সাহায্য চেয়ে পাহাড়ে উঠে গেল। এদিক দিয়ে বাদশাহ আব্রাহা তার বাহিনী নিয়ে 60,000 সৈন্য বাহিনী নিয়ে কাবাগরের দিকে এগোচ্ছে। কাছাকাছি আসার পরে সে যে হাতির উপরে ছিল তার হাতিটা জমিনে বসে গেছে। হাতি সামনের দিকে অগ্রসর হয় না, পূর্ব দিকে নিতে চাইলে যায়, উত্তর দিকে নিতে চাইলে যায়, দক্ষিণ দিকে নিতে চাইলে যায়। যখনই কাবাগর পশ্চিমে আসে অমনি হাতি বসে পড়ে, আর সামনে অগ্রসর হয় না। তাফসিরে এসেছে কুরালের হাতুর দিয়া বাদশাহ আব্রাহা এই হাতিকে পিটানো শুরু করলো। পিটাইতে পিটাইতে হাতি আর উঠে না, যেই কাবাগরের দিকে যেতে চাই অমনি বসে পড়ল। কুরালের আসার দিয়া বাদশাহ আব্রাহা পিটাইতে পিটাইতে হাতিকে আহত করে ফেলেছে। যখন নাকি হাতিকে এভাবে পিটাইতে পিটাইতে আহত করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, তিনি যাকে যাকে তাদের উপরে পাখি প্রেরণ করলেন। এই পাখিগুলোর ঠোঁটের মধ্যে একটা, দুই পায়ের মধ্যে দুইটা, ছোট্ট ছোট্ট পাখির মধ্যে 3টা করে পাথর নিয়ে বাদশাহ আব্রাহার সমগ্র বাহিনীর উপরে তারা ঘোরাঘুরি শুরু করছে, বও শুরু করছে। আমার বন্ধুগণ, যখনই এইভাবে হাতিটাকে আহত করে ফেলেছে, প্রত্যেকটা পাখি ছোট্ট ছোট্ট পাথর দিয়া, কেননা এত বড় 60,000 সৈন্য বাহিনীর সাথে লড়াই করার মতো ক্ষমতা মক্কার লোকদের ছিল না। তারা শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়ে যখন পাহাড়ে উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাথর দিয়া পুরা 60,000 বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুব সমাজের যে আন্দোলন, কিছুদিন আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, আমার বন্ধুগণ 2013 সালের 5 মে শাপলা চত্বরে লাখো জনতাকে তারা গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? গুলি করে যখন শাপলা চত্বর থেকে তাড়িয়ে দিল, আমার বন্ধুগণ মানুষের মধ্যে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। আবার 2018 সালে 2 জন শিক্ষার্থী যখন রাস্তায় নিহত হলো অ্যাক্সিডেন্টে, নিরাপদ সড়ক চাই বলে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গেল, আন্দোলন করলো নিরাপদ সড়ক চাই। কিন্তু পুলিশেরা শাপলা চত্বরে যেভাবে সমস্ত মানুষদেরকে পিটিয়ে সেখান থেকে বহিষ্কার করে দিয়েছে, 2018 সালেও সারা দেশের ছাত্রছাত্রীদেরকে পিটিয়ে তারা রাস্তা থেকে বিতরণ করেছে। আমার বন্ধুগণ, বাদশাহ আব্রাহার উদ্দেশ্য ছিল মক্কার ব্যবসা দখল করা। মনে আছে না আপনাদের? উদ্দেশ্যটা কি ছিল? ব্যবসা দখল করা। আর ব্যবসা দখলের উদ্দেশ্যে সে কাবাগরে হামলা করতে গিয়েছে, কাবাগর ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে ভেঙে দিলেন। আচ্ছা, ষড়যন্ত্র বলা হয় আলাম ইয়াজআল কাইদাহুম, কায়দা বলা হয় কোনো কিছুকে ক্ষতি করার জন্য গোপনে যে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, এটাকে আরবিতে বলা হয় কায়দা। কিন্তু বাদশাহ আব্রাহা প্রকাশ্যে বিভিন্ন দেশে পত্র পাঠালো যে আমি কাবাগর ভেঙে ফেলবো। 60,000 বাহিনী নিয়ে আসে প্রকাশ্যে কাবাগর ভেঙে ফেলার জন্য এগিয়ে গেল। সব কিছুই তো প্রকাশ্যে, কিন্তু তার গোপন ষড়যন্ত্রটা হলো সে যে কাবাগর ভেঙে ফেলে ব্যবসা দখল করবে, এই কথাটা কোথাও বলে নাই। এটা মনের মধ্যে গোপন রেখে কাবাগর ভেঙে ফেলার জন্য সে এগিয়ে গেছে। ঠিক অনুরূপভাবে এই স্বৈরাচারেরা ক্ষমতায় আসার পরেই তারা চিন্তা করলো তারা ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতায় আসতে দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা করতে গিয়ে তারা কি করলো? প্রথমে এসেই সারা দেশ থেকে হুজুরদেরকে তারা গ্রেপ্তার করা শুরু করলো। জঙ্গি নামে আখ্যা দিয়ে কোরআন শিক্ষার ক্লাস থেকে মহিলাদেরকে গ্রেপ্তার করলো। এমনকি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে পুলিশ নিজেরা সাথে করে বোমা নিয়ে গিয়ে সেই বোমা আলেমদের হাতে ধরিয়ে দিয়ে বলতো এদের কাছে বোমা পাওয়া গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে করে সারা দেশে তারা যখন হুজুরদেরকে গ্রেপ্তার করতে শুরু করলো, কেননা বাংলাদেশে যেভাবে মসজিদ বাড়ছে, উলামায়ে কেরাম বাড়ছে, চরমনায় পীর সাহেব সহ বিভিন্ন উলামায়ে কেরাম যখন তারা রাজনৈতিক মাঠে আসা শুরু করেছে, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে মসজিদের ইমাম ছিলেন, আরেকদিকে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই? সবাই একটু বলেন তো, কি বলেন, করেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ক্ষমতার দায়িত্ব দেওয়া হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার কথা আমরা বয়ান শুনি, কিন্তু তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, এই কথাগুলো জালেমদের বয়ে কেউ বলতে সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের করুণ ইতিহাস আমরা শুনি, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি একদিকে প্রধানমন্ত্রী ছিলেন, এই কথাগুলো মসজিদ থেকে মাহফিল থেকে বলার সাহস উলামায়ে কেরামকে পর্যন্ত দেওয়া হতো না। এখন তারা যখন এইভাবে করে ষড়যন্ত্র করে উলামায়ে কেরামদেরকে জঙ্গি আখ্যা দিয়ে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করতে শুরু করলো, এর ফলে দেশের মধ্যে বড় ধরনের তিনটা ক্ষতি হয়ে গেল। এক নম্বর ক্ষতি, গার্মেন্টস, সোয়েটার, টেক্সটাইল, সিনথেটিক। খেয়াল করেন, গার্মেন্টস, সোয়েটার, টেক্সটাইল, সিনথেটিক, এই চারটা সেক্টরে বাংলাদেশের যত শ্রমিকেরা কাজ করে, গার্মেন্টস এবং সোয়েটারে যে পোশাকগুলো তৈরি হয়, এগুলো কিন্তু বাংলাদেশের লোকেরা পরে না, এগুলো বিদেশিরা বাংলাদেশের সাথে বিজিএম এর মাধ্যমে ব্যবসা করে, আর ওরা সুতা সহ, কাপড় সহ, টাকা পয়সা সবকিছু পাঠায়, আর বাংলাদেশি শ্রমিকরা কাজ করে তাদের রিজিক অর্জন করে। কিন্তু যখন এইভাবে একের পর এক এমপি মন্ত্রীরা জঙ্গি বলতে শুরু করলো, বিদেশিরা চিন্তা করলো, এখন যদি আমরা বাংলাদেশের সাথে ব্যবসা করি, তাহলে তো আমাদের আমও যাবে, সালাও যাবে, বোমা হামলায় তো আমাদের সব লস হয়ে যাবে। তারা কি করলো? বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে দিল। বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে দেওয়ার ফলে 2014 থেকে 2018 4 বছরে বিজিএম এর সভাপতি সিদ্দিকুর রহমান, তার বক্তব্যটা আমি রেকর্ড করেছি ডায়েরিতে। বিজিএম এর সভাপতি সিদ্দিকুর রহমান 2018 সালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে 2014 থেকে 2018 1200 গার্মেন্টস সেক্টর বন্ধ হয়েছে বিদেশিদের অনীহার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তারা চেয়েছিল ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য। ইসলামকে স্তব্ধ করতে গিয়া বাংলাদেশের অর্থনীতিকে তারা একেবারে পঙ্গু করে দিয়েছে। 1200 কলকারখানা তারা বন্ধ করেছে, সেই কলকারখানাগুলো আজও পর্যন্ত চালু হয় নাই। আমার ভাইয়েরা, আপনার সন্তান যেই কারখানাতে চাকরি করে, ওই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, তার চাকরি থাকবে? কথা বলেন, তার চাকরি থাকবে? তো চাকরি যদি চলে যায়, তার খরচ কি বন্ধ হয়ে যাবে? তার খরচ তো বন্ধ হয়ে যাবে না। এরপরে 2 নম্বরে যে ক্ষতিটা হলো, যখন তারা একের পর এক পুলিশ উলামায়ে কেরামদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে মাহফিল থেকে উলামায়ে কেরামদেরকে হাত করা পরানো শুরু করলো, এদিক দিয়া মদ, জুয়া, ক্যাসিনো, দেহ ব্যবসার সাথে যারা জড়িত, ওরা চিন্তা করতেছে আমরা তো আলেম না, সুতরাং পুলিশ আমাদেরকে ধরবে না। এদিক দিয়া পাপিয়ার রাজ্য উঠে গেল পরিমণির রাজ্য, উঠে গেল শাহেদের রাজ্য, উঠে গেল সম্রাটের রাজ্য। একের পর এক মদ, জুয়া, ক্যাসিনো। আপনারা জানেন পাপিয়া কি পরিমাণে অবৈধ হোটেল দিয়ে বড় ধরনের নারী দেহ ব্যবসা করেছে। কি বলেন, মনে আছেন আপনাদের? পাপিয়াকে গ্রেপ্তার করেছে ঠিক, কিন্তু এর চেয়ে হাজার হাজার পাপিয়া গ্রেপ্তারের আড়ালে রয়ে গেছে, তারা সেগুলোকে গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু বন্ধুগণ আমার, 2 নম্বরে যে ক্ষতিটা হয়েছে, ইসলামকে স্তব্ধ করতে গিয়া প্রথমেই তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। মনের অজান্তেই কিন্তু অর্থনীতি শেষ। 2 নম্বরে যে ক্ষতিটা হয়েছে, পুলিশরা মদ, গাঁজা, হিরোইন এগুলিকে না ধরে তারা উলামায়ে কেরামদেরকে ধরার কারণে ওদের সাহস ওই দিক দিয়ে বেড়ে গেছে। আমার বন্ধুগণ, এইভাবে করে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে তারা পিছিয়ে দিয়েছে। এবং শাপলা চত্বরে 2013 সালের 5 মে এবং 2018 সালের ছাত্রছাত্রীদের আন্দোলনে হটিয়ে দেওয়ার কারণে তাদের অহংকার, সাহস আরো বেড়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে বিরাট একটা ভয় ভীতি জাগ্রত হয়েছে। এই জালেম স্বৈরাচারকে নামানো মনে হয় সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ এভাবেই চিন্তা করেছে এই 2 দলকে হটিয়ে দেওয়ার পরে। কিন্তু বন্ধুগণ আমার, এই আকাশ এবং জমিনের মালিক কে? সবাই বলেন, জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশা আব্রাহাকে যেভাবে শায়েস্তা করেছেন পাখি দিয়া, এই যুব সমাজকে ওই আবাবিল পাখির মতো বাংলার জমিনে পাঠিয়ে দিয়ে ওই সমস্ত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে হটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা তাদের পক্ষ হয়ে কাজ করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই স্বৈরাচারদের পক্ষ হয়ে যারা কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আতাদরুনা মানিল মুফলিস। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব ব্যক্তিকে, পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব ব্যক্তিকে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। দিনার এবং দিরহাম, আমরা যে কাগজের টাকা এখন ব্যবহার করি, তখনকার সময় তো এগুলো ছিল না। দিনার হচ্ছে স্বর্ণের, দিরহাম হচ্ছে রূপার। সাহাবায়ে কেরামদেরকে নবীজি প্রশ্ন করলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব ব্যক্তিকে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন, অনেক নামাজের সব নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, ওয়া যাকাতিন, অনেক যাকাতের সব নিয়ে হাজির হবে, ওয়া সিয়ামিন, অনেক রোজার সব নিয়ে হাজির হবে, ওয়া হাজ্জিন, অনেক হজের সব নিয়ে হাজির হবে। ফা আতা ওয়া ক্বাদ শাতামা হাযা, কিন্তু এরা মানুষকে গালিগালাজ করত। ওয়া দারাবা হাযা, মানুষকে মারপিট করত, নিরপরাধ মানুষকে মারপিট করে তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত করত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বদলা দিতে গিয়া তার সারা জীবনের নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, এই সমস্ত সওয়াবগুলো এই মজলুমের বদলা হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার কারণে একটা পর্যায়ে দেখা যাবে সে এত বেশি মানুষকে গালিগালাজ করেছে, এত বেশি মানুষকে মারপিট করেছে, এত বেশি মানুষকে কষ্ট দিয়েছে, তার সারা জীবনের রোজা, হজ, যাকাত, নামাজের সকল সওয়াব ফুরিয়ে যাবে। এবার গুনাহগারদের পাপগুলো তাদের আমল নামায় দিয়ে দিবেন। এরপরে হাদিসের শেষ অংশে নবীজি বলছেন, তুরিহা ফিন নার, এই গুনাহগারদের পাপ নিয়া এই নামাজি হাজি লোকগুলো জাহান্নামী হবে। এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিব্রাইল ইউসিনি বিল জার, যখনই জিব্রাইল আমার কাছে আসতো, আসার সাথে সাথে বলতো, তুমি তোমার প্রতিবেশীকে দেখতে যাও, তার ঘরে যদি খাবার না থাকে তার ঘরে খাবার পৌঁছাও, যদি পোশাক না থাকে তাকে পোশাক দাও, যদি সে অসুস্থ হয় তাহলে তুমি তাকে দেখতে যাও। একের পরে এত বেশি প্রতিবেশী সম্পর্কে তাগিদ করতেন। নবীজি বলছেন হাদিসের শেষ অংশে যে আমার মনে হচ্ছে কখন জানি এসে বলে, তোমার প্রতিবেশীকে তোমার সম্পদ থেকে সম্পত্তি দিয়ে দাও। মনে করুন আজকে আপনাদের চট্টগ্রামের যতগুলো সন্তান পুলিশে চাকরি করে, চট্টগ্রামের অধীনে যতগুলো থানা আছে এবং পুলিশ ফাঁড়ি আছে, এই পুলিশ ফাঁড়িগুলোতে এবং থানাগুলোতে চট্টগ্রামের কোনো সন্তান নাই। চট্টগ্রামের সন্তানগুলোকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? চট্টগ্রামে যতগুলো থানা আছে অধীনে, চট্টগ্রামের অধীনে, অন্য জেলার পুলিশদেরকে এই থানার অধীনে পাঠানো হয়েছে। এখন আপনার আশেপাশে এই যে 15 বছর পর্যন্ত যেই লোকগুলো বাড়িতে থাকতে পারে নাই, নিজের প্রতিষ্ঠানে থাকতে পারে নাই, নিজের ঘরের মধ্যে ঘুমাতে পারে নাই, তার প্রতিবেশীরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের উপরে হামলা করেছে, ব্যবসা দখল করেছে, নিজের জায়গায় বাড়ি করবে, নিজের বালু নিজের জায়গায় বাড়ি করবে, সেটা পর্যন্ত করতে পারে নাই, সেই বালুর মধ্যে ট্যাক্স বসাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রতি হিসেবে তাদের দায়িত্ব ছিল কষ্টের সাথে একটু সহযোগিতা করা, অসুস্থ হলে দেখতে যাওয়া, খাবার না থাকলে খাবার দেওয়া। কিন্তু এটা না করে জালেমদের সহযোগী হয়ে মজলুমদের বিরুদ্ধে তারা সারা দেশের মধ্যে মামলা দায়ের করেছে। কি বানিয়ে বলছি নাকি ঠিক? সবাই একটু কথা বলেন, আমার এটা কি বানানো কথা নাকি ঠিক বললাম? সারা দেশে প্রতিবেশীদের, এখন মনে করেন চট্টগ্রামে যতগুলো থানা আছে, থানার অধীনে যতগুলো পুলিশ আছে, এই পুলিশগুলো কাউকেই চিনে না। যদি এদেরকে গিয়ে তালিকা না দেওয়া হতো, পুলিশ গ্রেপ্তার করার মতো কোনো সাহস পেত না। অথচ প্রতিবেশী সম্পর্কে নবীজি আরো বলেছেন যে প্রতিবেশী যদি অমুসলিম হয়, তোমার প্রতিবেশী অমুসলিম, কিন্তু প্রতিবেশী হলো 40 ঘর পর্যন্ত, আপনি যেই ঘরে আছেন আপনার এরিয়ার চতুর্পাশে 40 ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। এখন মনে করেন অনেকেই আছে, আমরা চাকরি করি, এখন একই ফ্যাক্টরিতে চাকরি করি, একই কারখানাতে চাকরি করি, আপনার আশেপাশের লোকগুলো আপনার প্রতিবেশী।
এদের ক্ষতির চিন্তা আপনি করতে পারবেন না। এটা নবীজি নিষেধ করেছেন। বরঞ্চ সে কোনো সমস্যায় পড়লে আপনার দায়িত্ব হলো এই সমস্যার সমাধানে এগিয়ে আসা। প্রিয় ভাইয়েরা, যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন, প্রতিবেশীকে বাড়ি ছাড়া করেছেন, প্রতিবেশীদের নামে মামলা করেছেন, এরা 1 নম্বরে অপরাধ করেছেন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে অপরাধ করেছেন ওই মুসলিমদের কাছে। ইসলাম তওবার সুযোগ রেখেছে। আমরা বলবো আপনারা তওবা করুন। প্রথমে তওবা করুন আল্লাহর কাছে, 2 নম্বরে মাপ চান ওই মুসলিমদের কাছে। মাপ চেয়ে কোরআনের পথে, ইসলামের পথে ফিরে আসুন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই 4 রাকাত পড়ে নেন।